নমস্কার বন্ধুরা, বউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না করে দেখাবো। দুর্দান্ত টেস্ট হয় আর খেতে এতটা অসাধারণ লাগে কি বলবো, একবার না বানিয়ে খেলে কিন্তু তোমরাও বুঝতে পারবে না। আর মোচার রেসিপি আমি খুব সহজভাবে এটা বানিয়েছি, যে কেউ বানাতে পারবে। মোচা ছাড়ানো থেকে বানানো সম্পূর্ণটাই তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। এখানে মোচা একটা নিয়ে নিয়েছি, আর মোচার দেখো একদিন আগে মোচাটা আনা হয়েছে, তাই এগুলো একটু তাড়াতাড়ি খুলে যাচ্ছে। আর এইভাবে সমস্ত মোচার এই অংশগুলো খুলে নিতে হবে। আর মাঝখানে যেটা ডাঁটি থাকে, এই ডাঁটিটা আর একটা খোসা মতো থাকে পাতলা, এই খোসাটা ফেলে দিতে হয়। এই দুটো অংশ ফেলে দিলেই মোচাটা তোমরা রান্না করতে পারবে। অনেকে মোচা ছাড়াতে পারো না বা ছাড়াতে অসুবিধে হয়, এই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখো, খুব ভালো লাগবে। এইরকমভাবে সমস্ত মোচাগুলোকে আমি কিন্তু খুলে নিচ্ছি নৌকোর মধ্যে। আর মোচাটা এইভাবে লবণ জল আর হলুদ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম কাটার পর 5 থেকে 10 মিনিট মতো। আর অবশ্যই এই কাজটা করবে, তাহলে মোচার গায়ে যে কষ থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। এখন মোচাটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে একটু নরম করে নেব। চাইলে তোমরা কড়াইয়ের মধ্যেও এটা সিদ্ধ করতে পারো, কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করলে আমার মনে হয় যেন ভালো সিদ্ধ হয় এবং তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার মতো কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসাটা ফেলে দিয়েছি, মাথার অংশটাও ফেলে দিয়েছি। আর নিয়েছি দুটো আলু। আলুটাকেও কিন্তু ডুমো ডুমো করে এইভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। খুব ভালো লাগে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, একবার বানিয়ে দেখবে বন্ধুরা। আর এখানে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। কাঁচা লঙ্কাগুলো আমি বাটবো না, আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দেবো। আর এদিকে আমার মোচাটা 3-4টে সিটি দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। মোচাটা এখন প্রচণ্ড গরম, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা গলে গেছে। দেখো কতটা সুন্দর নরম হয়ে গেছে, তাই কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে এটা সিটি দিই। আর এখন আমি মোচাটাকে একটু ঠান্ডা করে নেবো, কারণ এতটা গরম, এত গরমে কাজ করা যাবে না। আর হাতে সময় থাকলে খুব ভালো হয়, যদি সময় কম থাকে তাহলে তো গরম অবস্থাতে এটা করতে হবে, কিছু করার নেই। ফ্যানটা চালিয়ে নিলে খুবই ভালো হয়। তো আমি ফ্যান চালিয়ে নিয়ে কাজটা করছি, কারণ বেশি একটা ঠান্ডা করতে আমি পারিনি, খুব তাড়া ছিল রান্নার। তো তার জন্য দেখো মোচাটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনাটা আটকে নিয়েছি আর সুন্দর একটা পেস্ট করব। আর সামান্য জল দিয়ে দিলাম, না হলে মোচাটা ভালোভাবে পেস্ট হবে না। এখন জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। অনেকে মোচার এরকম পেস্ট রান্না করেও বানাও, আবার অনেকে কিন্তু মোচাটাকে ডাইরেক্ট ওই অবস্থাতেও রান্না করতে পারো। যার যেটা পছন্দ সেরকমভাবে তোমরা এটা বানাতে পারো। এদিকে আমি কড়াইটা বসিয়ে তেল গরম করে নিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো এখন আমি ভেজে নেব। আর আলুটা ভেজে নিয়ে রান্না করবে, খুব ভালো হয়। আলুটা বেশি করে না ভাজলে রান্নাটা অতটা ভালো হয় না, তাই আলুটা যে কোনো রান্নার ক্ষেত্রে আলুটা ভেজে নিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো আলুটা আমি ভেজেছি, কোনো রকম লবণ হলুদ এখানে দিইনি, লবণ হলুদ ছাড়া আলুটা ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই রকম কায়দায় তোমরা মোচা রান্না করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভীষণ ভালো লাগে খেতে মোচা, আমরা নিরামিষভাবেই খেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। আর আমার নিরামিষ মোচার রেসিপি চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর আজকের মোচাটা আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, আর খেতে অসাধারণ হয়েছে, মানে আঙুল চেটেপুটে খেয়েছে, এতটা টেস্টি হয়েছে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো বেশি ডিপ ভাজবো না, হালকার উপরই ভাজবো। আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট বক্সে মতামত জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে, যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। বন্ধুরা, গল্প করতে করতে আবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু হালকার উপর ভেজেছি যাতে চিংড়ি মাছের গায়ে জুসি ভাবটা থাকে। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। চিংড়ি মাছ ভেজেছি তাই কড়াইয়ের মধ্যে দেখো নিচটা আটকে গেছে, কিন্তু ওই যে বললাম হাতে সময় কম, তাই এই অবস্থাতে আমাকে রান্নাটা করতে হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। একটু ফোড়নের গন্ধটা সুন্দর আসার জন্য আমি শুকনো লঙ্কাটা এখানে দিয়েছি। আর বেশি একটা শুকনো লঙ্কাটাও ভাজবো না, অল্পের ওপরই ভাজবো। এখন দিয়ে দেবো আদা বাটা। খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে এবং বাড়ির প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবেসে খেয়েছে,
তাই আমি অনুরোধ করব এই কায়দায় তোমরা একবার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বানিয়ে দেখো। আর মোচা ছাড়ানো কিন্তু খুব সোজা, একদমই কঠিন না। অনেকেই ঝামেলা মনে করো, কিন্তু একদমই তা নয়। আর ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট আমাদের ধৈর্য করতেই হবে। তো আমার কিন্তু এখন ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি মোচাটা বেটে রেখেছিলাম মিক্সার জারে। তোমরা কিন্তু এই মোচাটা মিক্সার জারে বেটে এইভাবে রান্না করতে পারো, আবার না বেটেও এটা বানাতে পারো, যার যেটা পছন্দ আমি আগেই বলেছি। তবে আমার কিন্তু এই কায়দা এটা বানাতে খুবই ভালো লাগে। কিছুটা মোচা আমি একটু গোটা রেখেছিলাম, মিক্সারে দিইনি, সেটাও দিয়ে দিয়েছি। আর এখন আলু আর চিংড়ি মাছটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি, চিড়েও দিতে পারো। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো। খুব হালকা মশলার ওপর এটা আমি বানিয়েছি। আর বন্ধুরা, লবণটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই আমি ওটা শ্যুট করতে পারিনি। অবশ্যই লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে কিন্তু মোচাটা ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। আর লবণের পরিমাণটা কিন্তু একদম বুঝে শুনে দেবে, কারণ মোচাতে বেশি লবণ বা নোনতা ভাব হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো কত সুন্দর একটা রং এসেছে। এখন কিন্তু আমি 10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ আলুটা যাতে এবার সিদ্ধ হয়ে যায়। মোচাটা আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল, কিন্তু আলুটা সিদ্ধ হবে তার জন্য কিন্তু 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর যে মিক্সারে বাটিটা আমার রয়েছে সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। খুব ভালো লাগে খেতে, এইভাবে মোচা বানিয়ে দেখো। আর নিরামিষ মোচার রেসিপি আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, ডালের বড়া দিয়ে নিরামিষ মোচার রেসিপি। সেই রেসিপিটাও তোমরা একবার দেখে নিতে পারো লিঙ্কে ক্লিক করে। আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মিডিয়াম আছে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আর মিক্সারে বাটিটা ধুয়ে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে নিলাম, কারণ জল দেওয়ার পর মোচাটা ভালো মতো না নাড়লে হয়তো তলাটা যদি লেগে যায়। আর সে কারণে কিন্তু ভালো মতো একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি আবার ফিরে আসব। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি, কিন্তু আমার আলুটা কিন্তু আরেকটু সফট হওয়া দরকার। তার জন্য আমি আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর জলটাও তোমরা দেখতে পাচ্ছ একটু জল ভাব রয়েছে, সেই জন্য মোচাটা আমি একদম শুকিয়ে নেব। আর মিক্সারে দিয়ে বেটে নিলে মোচা কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, মানে একদম শুকনো হয়ে যায়। যারা মোচা একদম শুকনো পছন্দ করো তারা কিন্তু এই কায়দায় এটা করতে পারো। আর যারা মনে করো মোচাটা একটু জুসি ভাব থাকবে বা একটু পাতলা মতো থাকবে, মানে গ্রেভি মতো, তারা কিন্তু মোচাটা ওই অবস্থাতে নামিয়ে ফেলতে পারো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা না দিলে যেন অসম্পূর্ণ মনে হয়। তবে চিনিটা যাদের ভালো লাগবে না, বা যারা মনে করো মাছের মধ্যে চিনিটা ভালো লাগে না, স্কিপ করে যেতে পারো। চিনিটা পুরোপুরি অপশনাল। আর নামানোর আগে অবশ্যই কিন্তু শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। চাইলে তোমরা এক্ষেত্রে ঘিও ব্যবহার করতে পারো, তবে নিরামিষ মোচাতে আমি ঘিটা ব্যবহার করি। যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে, তার জন্য এখানে আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করেছি। আর বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে, আর অন্তত একটি লাইক করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে, যখন আমি নতুন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে গিয়ে কিন্তু পৌঁছে যাবে। আমি এখন সুন্দর ডেকোরেশন করে নিয়েছি। মোচার নৌকোগুলো আমি ফেলিনি, দুটো নৌকো পরিষ্কার মতো জলে ধুয়ে বাটির মধ্যে একটু সাজিয়ে নিয়েছি, আর তার উপর মোচাটা এইভাবে পরিবেশন করছি। আমার কিন্তু পরিবেশনের কায়দাটা দেখে বাড়ির প্রত্যেকে চমকে গেছে, এবং সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লাগছে, একদমই নতুনত্ব। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আজকের মতো টাটা।